হ্যালো এভরিওয়ানস, একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে এবং আমাদের মনের মধ্যে অনেক রকমের কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে। আজকের আমাদের যে স্টাফ নার্সের ভ্যাকান্সির আপডেটস নিয়ে আমরা অনেকের মনের মধ্যে কৌতূহল রয়েছে যে এই ভ্যাকান্সিটি রিয়েল না ফেক। কারণ বেশ কয়েকদিন আগে একটি ফেসবুকে বা যাই বলুন না কেন একটি নিউজ পেপারে যেটা দিয়েছিল, যে নিউজ পেপারে বলা ছিল যে আমাদের ভ্যাকান্সি আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 8 তারিখের মধ্যে, অর্থাৎ 8ই আগস্ট একটি স্টাফ নার্স গ্রেড টুর জন্য একটি ভ্যাকান্সি আপলোড হতে চলেছে বা পাবলিশ হতে চলেছে। আমরা সেটা সবাই জানি এবং প্রত্যেকে জানি যে 5018টি টোটাল এখানে পোস্ট ছিল। এবং আরও আজকের এই আজকের দিনে এবং আরও একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, যেটা আমরা প্রত্যেকে দেখেছি, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এবং সেখান থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখার পরে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে অনেকে আমার পার্সোনালি মেসেজ করছেন যে এই যে নিউজটা বেরিয়েছে বা এই যে ভ্যাকান্সির আপডেট যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, তাহলে এই ভ্যাকান্সিটি রিয়েল না ফেক। তো এক্ষেত্রে আমি আজকে ভিডিওটির মাধ্যমে একেবারে ডিসকাস করে দেবো এবং ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা রিয়েল না ফেক। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরি। ফার্স্ট টাইমে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে, এবং ওয়েবসাইটে আসার পরে আপনারা অবশ্যই আপনাদেরকে জানেন যে রিক্রুটমেন্ট যখন ছাড়া হবে বা রিক্রুটমেন্টের জন্য কোনো আপডেট যখন প্রোভাইড করা হবে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রোভাইড করা হয়, এটা প্রত্যেকে আমরা জানি। এবং সেই সাথে আরও বলে রাখি যে কোনো আমাদের যখন ফর্ম ফিল আপ হয়ে গেছিলো বা আগের বছরে যখন কোনো ফর্ম বেরিয়েছিল, সেক্ষেত্রে আমাদের প্যানেল লিস্ট নামে, যেমন প্যানেল লিস্ট হিসেবে আপনাদেরকে নাম এসেছিলো বা নাম আসে, সেই নাম অনুযায়ী আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আমরা এই ফর্মগুলো বা কালেক্ট করি এবং অ্যাপ্লিকেশান করতে হলে সেক্ষেত্রে আমরা ঠিক এই রকম পেজের মধ্যে আমরা ফর্মটি ফিল আপ করবো। ওকে, এটা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেছে আমি কেন এটা বললাম, আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিওটা। এবার আসছি, আমাদের ফার্স্ট টাইম যখন এই ফর্মটি বেরোবে বা রিক্রুটমেন্টের ভ্যাকান্সিটা যখন বেরোবে, আমরা জানি প্রত্যেকে 5018টি টোটাল এখানে পোস্ট হয়েছে এবং সেক্ষেত্রে জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে 343-44টি টোটাল এখানে পোস্ট হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো, সেই নোটিশটার দিকে এগিয়ে যাব এবং সেক্ষেত্রে আমরা আরও যে ডিপ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আমরা সেই যে নোটিশটা বেরিয়েছে, যে আজকের দিনে যে নোটিশটা বেরিয়েছে একটি বর্তমান পেপারে আমি উল্লেখ করছি, যাই হোক না কেন এর বর্তমান পেপারে একটি নিউজ পেপার বেরিয়েছে যেখানে বলা হয়েছে কি না 5018টি টোটাল এখানে পোস্ট বেরিয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই আমি নিউজ পেপারের ফ্রন্ট পেজটা আমি ওপেন করি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে লেখা রয়েছে এবং সেক্ষেত্রে তার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে লোগোটা রয়েছে সেই লোগো এখানে শো করছে এবং টু যে ডিটেলসভাবে একেবারে পুরো কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে পুরো স্পষ্টভাবে সব কিছু তুলে ধরা হয়েছে। কিন্তু এখানে একটি জিনিস আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি জিনিস বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগের বছরের তুলনায় এই বছরে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য একটি যেমন কতটা ভ্যাকান্সি এখানে রয়েছে, দেখো দেখো বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে আমরা 2330টি টোটাল এখানে পোস্ট হয়েছে, কিন্তু আগের তুলনায় সেক্ষেত্রে আমি যাচ্ছি না, হয়তো কিছু কারণে হয়তো বিএসসির পোস্ট বাড়ানো হয়েছে, এক্ষেত্রে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। এবং আমি এই নোটিশটার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং সেক্ষেত্রে রয়েছে দেখুন জিএনএমের ক্ষেত্রে, জিএনএমের এখানে টোটাল এখানে যেটা ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে কি মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 2092টি এবং সেই সাথে সাথে এখানে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি না এখানে মেল ক্যান্ডিডেটের জন্য 344টি টোটাল এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, আমি মানছি। এবং সেক্ষেত্রে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে যেটা বলা হয়েছে না, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, এখানে যে মেন যে ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট www.hrb.wb.gov.in যে সাইটটা রয়েছে, এই সাইটে বলা হয়েছে কি না 13ই আগস্ট থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। অবশ্যই ঠিক আছে, মানলাম, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা আপনাদেরকে নোট ডাউন করতে বলছি। তো চলুন আমরা যদি এই যে সাইটটা রয়েছে এই সাইটের মধ্যে আমরা যদি প্রবেশ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি নোটিফিকেশান দেখাবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে আমরা যদি যাই, তাহলে এই নোটিশটার যে এতগুলো যে পয়েন্ট অনুযায়ী বা ডিভাইডেড অনুযায়ী এই যে নোটিশটা বেরিয়েছে, যেখানে বলা হয়েছে কিনা ক্যাটাগরি অনুযায়ী পুরো ডিভাইডেড করা হয়েছে যে কোন ক্যাটাগরির জন্য কতটা কি ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই এতগুলো পয়েন্ট বের করার আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের মেন যে একেবারে ওয়েবসাইট রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট যেটা আমি আপনাদেরকে দেখালাম,
নিশ্চয়ই ওয়েবসাইটে এত ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড অনুযায়ী অবশ্যই আগে সেখানে বেরোবে, নিশ্চয়ই তারপরে কোনো নিউজ পেপার বলো বা যাই হোক না কেন বলো সেখান থেকে বেরোবে। এটা আমরা প্রত্যেকে মানি এবং প্রত্যেকে জানি, কারণ আমাদের এটাই কারণ, আমরা যে কোনো নিউজ পেপার বলো, ইএমস বলো বা আরআরবি রিক্রুটমেন্ট বলো, যে সমস্ত বলো যে কর্মসংস্থান পেপার রয়েছে, সেই কর্মসংস্থান পেপারে ফার্স্ট টাইম রিলিজ হয় এবং সেক্ষেত্রে তারপরে আমরা মেন যে সাইট রয়েছে আমরা যদি সেখানে যদি যাই সেক্ষেত্রে আমরা সেখান থেকেও দেখতে পাই। কিন্তু এখানে একটা জিনিস আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি জিনিস লক্ষ্য করতে পারি, সেখানটাতে কি দেখুন, সেক্ষেত্রে যে মেন যে ওয়েবসাইট রয়েছে, মেন যে ওয়েবসাইটে কিছু নেই। তো চলুন আমরা মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু প্রবেশ করি। এবার আমি মেন যে সাইট রয়েছে সেই মেন সাইটের মধ্যে আমি প্রবেশ করেছি। আপনাদের এটা প্রমাণ হিসেবে এবং প্রুফ হিসেবে এটা ফেক না রিয়েল এটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি। তো অবশ্যই আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে দেখতে থাকুন, ঠিক আছে? তো এখানে রয়েছে আমি মেন যে সাইটে আসলাম এবং মেন সাইটে আসার পরে এখান থেকে যে কাজটি আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করতে হয়, কারণ এখান থেকে আমরা ফার্স্ট টাইম এই নোটিফিকেশানগুলো রিলিজ হয় এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পারি যে আমাদের কি ভ্যাকান্সিটা বেরিয়েছে কি না। অবশ্যই নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং এখান থেকে আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে একটা নোটিফিকেশান হিসেবে এখানে একটা শো করছে, অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোট ডাউনগুলো যাচ্ছে, ঠিক আছে? এখানে যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করা হয় ফার্স্ট টাইম এখানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করা হয় সেই ভ্যাকান্সিগুলো এখানেই রিলিজ করা হয় বা এখান থেকে হয়। কিন্তু এক্ষেত্রে এখানে কোনো রকমভাবে এক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি না এবং যে ভ্যাকান্সিটা বেরিয়েছে একেবারে ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড অনুযায়ী করে দিয়েছে। তো এরকমভাবে কোনো এখনো পর্যন্ত বের হয়নি। আমি বলছি না যে এই ভ্যাকান্সিটা মানে একেবারে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে? আমি তোমাদের এটাই প্রমাণ করতে চাচ্ছি না, আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি যে অত যদি ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড অনুযায়ী এই যে ভ্যাকান্সিটা যদি বেরোতে পারে যেটা বর্তমান পেপারে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে মেন যে সাইট রয়েছে সেই সাইটে আমাদেরকে কেন দিল না, এই আমার কোশ্চেন। এবং সেক্ষেত্রে আমরা এত যদি ডিভাইডেড অনুযায়ী যদি কর্মসংস্থান পেপারে যদি সরি বর্তমান পেপার যদি দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মেন যে সাইট রয়েছে সেই সাইটে দেওয়া হয়নি কেন, এটাই আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমরা ফর্মটি যদি ফিল আপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্য অনলাইন যে অপশানটা রয়েছে অনলাইন অপশানে অবশ্যই আমাদেরকে দেওয়া হবে বা এরকম কিছু একটা নোটিফিকেশান আমরা পাবো। যেহেতু 13 তারিখ বলেছে হয়তো সম্ভবত নাই আসতে পারে। তো সেক্ষেত্রে আমি এই পয়েন্টে বলতে চাচ্ছি যে এখান থেকে যে আমরা ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করবো যে বিএসসি ক্যান্ডিডেটরা এখান থেকে আমরা নোট ডাউনটা পেয়ে যাই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো আপডেট আসেনি। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের আমি একটিমাত্র অনুরোধ করব আপনারা ওয়েট করতে থাকুন। 13 তারিখ তো অবশ্যই আসবে, তখন ফর্ম ফিল আপটি স্টার্ট হবে এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি সলিউশন প্রোভাইড করব। এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো ভ্যাকান্সি রিলেটেড কোনো প্রোভাইড করা হয়নি। যদি কোনো প্রোভাইড করা হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেন যে সাইট রয়েছে সেই সাইটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জাস্ট ভিডিওটি আজকে এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিলাম যে একটা নিউজ বেরিয়েছে যেটা রিয়েল না ফেক। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই ভ্যাকান্সিটা কি। অনেকে আমরা পার্সোনালি মেসেজ করছিলেন, তো তার জন্য আমি ভিডিওটি প্রোভাইড করলাম।